নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ছাত্রছাত্রী আছে, তবে নেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা। গুরুমশাইয়ের অভাবে এ রাজ্যে বন্ধের মুখে টিটাগড় উপেন্দ্র ভঞ্জ বিদ্যাপীঠ। শিক্ষাগুরুর অভাবে যেভাবে দিনের পর দিন একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, তাতে প্রশ্নের মুখে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। ব্যারাকপুর মহকুমার একমাত্র উড়িয়া মাধ্যম বিদ্যালয় টিটাগড় উপেন্দ্র ভঞ্জ বিদ্যাপীঠ। সেখানে ৩০০রও বেশি ছাত্রছাত্রী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। স্কুল চলতে গেলে পর্যাপ্ত ছাত্রছাত্রী থাকলেও নেই প্রয়োজনীয় শিক্ষক। সেখানে ২২ জন সরকার অনুমোদিত শিক্ষক শিক্ষিকা এবং একজন প্রধান শিক্ষক থাকার কথা থাকলেও সেখানে বর্তমানে এই মুহূর্তে রয়েছে ২ জন শিক্ষক, ২ জন পার্শ্ব শিক্ষক এবং একজন প্রধান শিক্ষক, যার প্রভাব পড়েছে পঠন পাঠনের ওপর। পরিস্থিতি সামাল দিতে প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালন সমিতির পক্ষ থেকে কিছু আংশিক সময় ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হলেও তাদের বেতন এতটাই কম যে অনেকেই অল্প সময় শিক্ষকতা করে আর শিক্ষকতা করতে চাইছেন না। এমন পরিস্থিতিতে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যখনই বিদ্যালয় শূন্য পদ সম্পর্কে প্রধান শিক্ষক শক্তিদেব মিশ্রর কাছে জানতে চাওয়া হয়, তিনি জানান প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। স্কুলে এখন মূল সমস্যা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের অভাব। 2019 সালে প্রধান শিক্ষক রূপে আমি এই বিদ্যালয়ে যোগদান করি জুলাই মাসে। তারপরে 2020 সালে 3 জন শিক্ষক অবসর নেন, 2022 সালে আরও 2 জন শিক্ষক অবসর নেন এবং এখন স্থায়ী শিক্ষক হচ্ছেন মাত্র 2 জন এবং পার্শ্ব শিক্ষক হচ্ছেন মাত্র 2 জন এবং আমি একজন প্রধান শিক্ষক। তাহলে স্বাভাবিকভাবেই অভিভাবকেরা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এই ব্যবস্থাটার উপর ভরসা রাখতে পারছে না। ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্রছাত্রীর সংখ্যা এখন 300-র কাছাকাছি এবং অভিভাবকেরা সেই কারণে স্কুলে আর পাঠাতে চাইছেন না, তাই ছাত্রছাত্রীর সংখ্যা নিম্নমুখী। কিন্তু আমরা এসব সত্ত্বেও পরিচালন সমিতির সহায়তা নিয়ে এলাকার থেকেই অনেক আংশিক সময়ভিত্তিক বা পার্ট টাইম টিচার নিয়োগ করেছি, যারা কি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন দিনের পর দিন ছাত্রছাত্রীদের তথা পড়াশোনার মান সঠিক জায়গায় রাখার জন্য। এই মুহূর্তে কি আপনি জানিয়েছেন শিক্ষা দপ্তর থেকে ডিআই অফিসের মাধ্যমে যখনই শিক্ষক এদের শূন্য পদের সংখ্যা জানতে চাওয়া হয়েছে, বিষয় ভিত্তিক একদম ডিটেলসে জানানো হয়েছে। এমনকি আমি গত ফেব্রুয়ারি মাসে 2023 সালে ফেব্রুয়ারি মাসে মাননীয় কমিশনার সাহেবকেও একটি অফিসিয়াল চিঠি করেছি এই অবস্থায় বিদ্যালয়ে যে পঠন পাঠন ভীষণভাবে ব্যাহত হচ্ছে এবং এর বিহিত ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছি। এটা কি বাংলা মাধ্যম নয় বলেই কি অবহেলিত, মানে কারণটা কি মনে হচ্ছে আপনার? সেটাই মনে হচ্ছে, কারণ আমার স্কুলে কোনো শূন্য পদে কোনো লিটিগেশন নেই, কোনো কোর্টে কোনো কেস পেন্ডিং নেই, সুতরাং আমি কেন শিক্ষক পাবো না? ইংরেজিতে একজনও শিক্ষক নেই, ওই যে নর্মাল সেকশনে একজন মাত্র শিক্ষক আর উচ্চ মাধ্যমিক সেকশনে একজন মাত্র শিক্ষক, বাকি সমস্ত পার্ট টাইম টিচার এদের উপরে ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। প্রধান শিক্ষক হিসেবে আপনি কি দাবি জানাবেন গভর্নমেন্টের কাছে? প্রধান শিক্ষক হিসেবে আমি অবিলম্বে দাবি জানাবো এই ব্যবস্থার থেকে উন্নতি করার জন্য, দ্রুত শিক্ষক নিয়োগ করার জন্য, যেভাবেই হোক। এখানে টিটাগড় শিল্পাঞ্চল বা ব্যারাকপুর শিল্পাঞ্চলকে দেখলে দেখা যাবে অবাঙালি প্রচুর স্কুল রয়েছে। এই সমস্ত স্কুলগুলোকে নিয়েও যদি শূন্যপদ সংখ্যা সঠিকভাবে তৈরি করে একটা এসএসসি মাধ্যমে রিক্রুটমেন্ট করা যায়, তাহলে মনে হয় এই অবাঙালি স্কুলগুলোতে যে শূন্য পদগুলো রয়েছে সেগুলো শীঘ্রই ভরাট হতে পারবে। অপরদিকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা অভিভাবক বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, তো প্রভাব পড়বে কেন, মাঝে মাঝে আমরা এসে দেখি যে যে টিচার 22 জন ছিল, ও 22 মানে একজন রিটায়ার করে 2003 থেকে রিটায়ার করে, ওইটা বর্তমান মানে 2 জন পারা টিচার আর 2 জন মানে পার্মানেন্ট টিচার আছে, আর হেডমাস্টার মশাই একজন। হেডমাস্টার মশাই 2019 সালে আসলেন, কাছাকাছি 14 বছর পরে, 14-15 বছর পরে হেডমাস্টার মানে যে ছিলেন উনি রিটায়ার হয়ে গিয়েছিলেন, ইনি মানে শক্তিদেব মিশ্র হয়েছে।
উনি ঘরে ঘরে গিয়ে রাত্রিবেলা 9টা পর্যন্ত উনি ঘরে ঘরে গিয়ে বাচ্চাদের সঙ্গে কীরকম বাড়বে এগুলো করবে। ও মাস্টারমশাইদের নিয়েও মানে এরিয়াতে যায়, টিটাগড় মিউনিসিপ্যালিটির 12 নম্বর ওয়ার্ড যান, 11 নম্বর, 1 নম্বর, এরকম মানে এরিয়াতে ঘোরেন। আর দরকার হলে উনি হাজিনগর, আমার কেন আমার স্কুলটা, যে এখানকার যে স্কুল, এটা হাজিনগর, বার্লি, অদ্রেশ্বর, শ্রীরামপুর, রিসড়া, মানে কলকাতা থেকে এটা হায়ার সেকেন্ডারি স্কুল, সব থেকে বড় স্কুল, যে 5টা স্কুল আছে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, ওটা উড়িয়া মাধ্যমের একটা মানে বড় স্কুল। এখানে বাচ্চা ছিল আপনার 2000 মসিহাতে এটা হায়ার সেকেন্ডারি পেলো, এখানে 1200 বাচ্চা ওই সময় ছিল। ধীরে ধীরে কমে ওই যে টিচারের অভাবে আমরা কোথায় পড়াবো এইটাই নিয়ে চিন্তা হয়ে যাচ্ছে, ওই জন্য বাচ্চারা কমে যাচ্ছে। সরকারের কাছে অনুরোধ করব যে একটু আপনারা ভাবনা চিন্তা করে কীরকম স্কুলে যেরকম স্থায়ী শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট হয় এটা একটু করলে, যে ক্লাসগুলো ফাঁকা যাচ্ছে, যেরকম এখন মাধ্যমিক পরীক্ষা হলো ওদের তো, বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা 16 তারিখে আছে, ওদের তো কোর্সই সরে থাকবে না, আমাদের তো শেষ হয়ে থাকবে না, তাহলে ওরা কি পরীক্ষা দিয়েছে কি? কেন আমাদের স্কুলে ম্যাথমেটিক্সে 100 পেয়েছে পুরো পুরাতন সময়, আপনার স্কুলে রেজাল্ট 95%, 90% রেজাল্ট হবে। এবার মাধ্যমিক হায়ার সেকেন্ডারি কি হবে ওটা মানে ভাবনার চিন্তা। 2010 সালে যেখানে 1000-এরও বেশি ছাত্রছাত্রী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতেন এবং সেই সময় শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 18 জন, এরপর শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমে যাওয়ায় ছাত্রছাত্রীদের সংখ্যাও দিনে দিনে নিম্নমুখী। পরিসংখ্যান বলছে শিক্ষকের অভাবে এ রাজ্যে 8000-এরও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মুখে। অন্যদিকে শিক্ষক নিয়োগের 79,000 পদ খালি রয়েছে। চাকরির দাবিতে যোগ্য প্রার্থীদের হাজারো আন্দোলন দেখেছে তিলোত্তমা। নিয়োগের জায়গা থাকা সত্ত্বেও কেন চাকরি দেওয়া হচ্ছে না যোগ্য প্রার্থীদের? নিয়োগের জায়গা থাকা সত্ত্বেও কেন শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি? উত্তর নেই কারোর কাছে। রাজা দে, সাবনাভিক নিউজ, টিটাগড়। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।